ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, ভাদ্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী আসন্ন। যে দিনটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কারণ আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই দিন ধরাধামে আবির্ভূত হন। সেই কারণে আমরা এই দিনে মহা ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকি। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালের জন্মাষ্টমীর সময় প্রসঙ্গে অনেকেই হয়তো দ্বিধাগ্রস্ত, কারণ পঞ্জিকাতে এই বছরের জন্মাষ্টমী সম্পর্কে দুটি দিন পালনের কথা বলা হয়েছে। প্রথমত, স্মার্ত মতে এই বছর জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে আগামী 9 ভাদ্র 26 আগস্ট সোমবার দিন। অন্যদিকে আবার গোস্বামী মতে এই জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে পরের দিন 10 ভাদ্র 27 আগস্ট মঙ্গলবার দিন। ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসছে যে এই বছর এই জন্মাষ্টমীর ব্রতটি কবে পালন করতে হবে, সোমবার দিন নাকি মঙ্গলবার দিন? বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি পরিষ্কার করেই বুঝতে সক্ষম হবেন যে এই বছরে জন্মাষ্টমী ঠিক কবে পালন করা প্রয়োজন এবং এই জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয়, এবং সর্বোপরি এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র থাকাকালীন সময়ে মধ্যরাত্রিতে, তাই এই সময়টিকেই প্রধান হিসেবে গণ্য করা হয়। আর এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী সোমবার সকাল 8:36 থেকে, যা থাকছে পরের দিন 27 আগস্ট 10 ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। এবং এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি 9:24 থেকে, যা থাকছে পরের দিন মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত সময়কাল। ফলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র যে সময়কালে এক হচ্ছে, সেই সময়কালটিই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই সময়কালটি হলো সোমবার রাত্রি 9:24 থেকে মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত সময়। আর আপনি যদি এই বছর জন্মাষ্টমী পালন করতে চান, জন্মাষ্টমীর পূজা দিতে চান, তাহলে এই সময়ের মধ্যেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার যে প্রধান পূজা, অর্থাৎ যাকে আমরা নিশীথ পূজা বলে থাকি, সেই পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন সোম এবং মঙ্গলবারের মাঝখানে যে রাত্রি পড়ে, সেই রাত্রির 12:02 থেকে 12:48 পর্যন্ত সময়ের মধ্যে। অর্থাৎ এই যে 46 মিনিট সময়, এই সময়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন।
তাই তার প্রধান পূজা নিশ্চিত পূজা এই সময়ের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত অর্থাৎ উপবাস আপনি কবে করবেন? এই প্রসঙ্গে আপনাদের বলি, যদি আপনি স্মার্ত মতে বিশ্বাস করেন অর্থাৎ পুজো দেওয়ার পূর্বে উপবাস রাখেন বা ব্রত রাখতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সোমবার দিন উপবাস বা ব্রত রাখা প্রয়োজন। আর যদি আপনি গোস্বামী মতে বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের যে সময়কাল, সেই সময়কাল পর্যন্ত ব্রত এবং উপবাস রাখা প্রয়োজন। ফলে এক্ষেত্রে মঙ্গলবার দিনও জন্মাষ্টমীর ব্রত পালনের কথা বলা হয়েছে। তবে স্মার্ত মত হোক অথবা গোস্বামী মত, উভয় ক্ষেত্রেই জন্মাষ্টমীর পূজা কিন্তু সোমবার 9:24 থেকে মঙ্গলবার 6:49 মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। জন্মাষ্টমীর ব্রতের পালনের সময় প্রসঙ্গে স্মার্ত মতে বলা হয়েছে যে মঙ্গলবার 6:49 মধ্যে এই পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। অন্যদিকে গোস্বামী মতে এই পালন ক্রিয়া পরের দিন বুধবার সকাল 9:33 মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। বন্ধুরা, আপনি যে মতে বিশ্বাসী সেই মত অনুযায়ী এই জন্মাষ্টমী ব্রতের পালন করবেন। সাধারণত আমরা অধিকাংশ মানুষেরা স্মার্ত মতকেই প্রাধান্য দিয়ে থাকি। সেই কারণে অধিকাংশ ব্যক্তিরা এই বছর এই জন্মাষ্টমীর ব্রত এবং উপবাস করবেন আগামী 26শে আগস্ট 9ই ভাদ্র সোমবার দিন। যদি আপনি গোস্বামী মতে বিশ্বাস হন, সেক্ষেত্রে আপনি পরের দিনও জন্মাষ্টমীর উপবাস এবং ব্রত রাখতে পারেন। বাকিটা আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। বন্ধুরা, এইবার আপনাদের জানাবো জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয়। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান, তাহলে প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো সংকল্প গ্রহণ। যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত আবশ্যক। তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন। যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে যদি আপনি উঠতে পারেন, সেটি সব থেকে ভালো হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে তাঁর সেবায় নিয়োজিত করবেন। তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করে যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন। সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন। এইবার যে স্থানে আপনি ভগবানের পূজা করবেন বা আপনার মন্দিরটি বা ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। পারলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন। বর্তমান দিনে যে বিভিন্ন রং বেরঙের লাইট পাওয়া যায়, সেই টুনি লাইট দিয়েও আপনি আপনার মন্দির প্রাঙ্গণটি সাজাতে পারেন। এই কাজগুলি আপনি সেই দিনও করতে পারেন অথবা আগের দিনও করতে পারেন। বন্ধুরা, এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে এই জন্মাষ্টমী যদি আপনি পালন করতে চান, তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতেই হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন। আপনি নির্জলা উপবাস করতে পারেন অথবা জল খেয়েও উপবাস করতে পারেন অথবা ফল খেয়েও আপনি উপবাস রাখতে পারেন। তবে এই দিন অন্নের দানা অর্থাৎ ভাতের কোনো কণা যাতে পেটে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। অনেকের কাছে এই সারাদিন না খেয়ে থাকা বা উপোস রাখা একটু কঠিন হতে পারে, কিন্তু বন্ধুরা কথা দিলাম, যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন
দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজেই করতে পারছেন। দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রয়োজন তা হলো, বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকে অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে, প্রথমে নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রীর আয়োজন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন। এরই সঙ্গে তুলসী পাতা, হলুদ অথবা সাদা রঙের যে কোনো ফুল, একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন। ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন। এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিনে যখনই সময় পাবেন মনে মনে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, অর্থাৎ যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই মন্ত্রটি এই দিন অবশ্যই অন্তত 108 বার অতি অবশ্যই উচ্চারণ করবেন। এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হয় সেটি হলো ভাগবত পাঠ। ভাগবত গ্রন্থটির 10ম খণ্ড এই দিন পাঠ করতে হয়। আর ভাগবত গ্রন্থটি যদি না থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটির যে কোনো অন্তত একটি শ্লোক তার অর্থ সহ এই দিন অবশ্যই পাঠ করবেন। যদি সম্ভব হয় গীতার 2য় এবং 3য় অধ্যায়টি পাঠ করবেন। সারাদিনে এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রি 12:03 থেকে 12:46 পর্যন্ত সময়কালে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পন্ন করুন। তারপর পূজার শেষে ভগবানের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করুন। এই দিন অনেকেই রাত্রি জাগরণ করে থাকেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করেন। বন্ধুরা, খুব সহজভাবেই আপনি এগুলি পালন করতে পারেন এবং একবার যদি এগুলি আপনি পালন করেন দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে এক অপার শান্তি অনুভব করছেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেকখানি সমৃদ্ধ হয়েছেন। এরপরও কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই দিনটি সুন্দরভাবে পালন করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।